বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজ আমি আলাপ করব কিছু নসিহা নিয়ে, কিছু মোটিভেশনাল টকস নিয়ে, যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি। হয়তো কারো উপকারে দিবে ইনশাআল্লাহ। এর আগেও মোটিভেশনাল টকস নিয়ে আমি ৭ টা পর্ব করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সময় করে শুনে নিয়েন প্লিজ। সবার বাসাতে কম বেশি মাংস রান্না হয়, তাই না? গরু, খাসি অথবা মুরগি। যারা ডক্টরের বারণের জন্য রেড মিট খেতে পারেন না, তারাও নিশ্চয়ই কোরবানির সময় একটু খেয়ে থাকেন। এক গরুর কথাই ধরুন, গরুর মাংস অত্যন্ত মজা, তাই না? কলিজা, সে আরেক রকম টেস্ট। গরুর পায়ার কথা ধরুন, পায়ার স্যুপ যাকে রান্নার পর নেহারি বলা হয়, টোটালি আলাদা টেস্ট। মাথা, একদম অন্যরকম টেস্ট। মগজ, কী যে মজার স্বাদ, হয়তো অনেকের পছন্দ না। নলা বা হাড়ের ভিতরের মজ্জা, ওটাও অনেকে লাইক করে না সম্ভবত। আবার ওটাও ২ রকমের হয়, কোনোটার ভিতর সাদা আর কোনোটার ভিতর কালো। ২ টাই ভিন্ন টেস্ট। তাছাড়াও রয়েছে ভুঁড়ি, কেউ খান কেউ খান না। এক গরু, তাই দেখুন তার প্রতিটি অংশের টেস্ট সম্পূর্ণ আলাদা। একটার সাথে অন্যটা বিন্দুমাত্র মিল নেই, সুবহানাল্লাহ। তেমনি খাসি, মুরগি, হাঁস, সব কিছু মাংস, সব প্রাণীর মাংসের স্বাদ একদম আলাদা আলাদা। আল্লাহ পাকের রহমত আর নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না। তাই মালিকুল মুলকি পবিত্র কোরআনে বলেছেন, অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন নিয়ামত অস্বীকার করবে? সূরা আর রহমানে এই আয়াতটি আল্লাহ ৩১ বার উল্লেখ করেছেন। ইয়া শাকুর, শুকর আলহামদুলিল্লাহ সমস্ত রহমতের জন্য। আমাদের আপনার শুকরগুজার বান্দাতে দলভুক্ত করুন, আমিন। আপনি আপনার সারাটা জীবন যেভাবে কাটাবেন, মৃত্যুও ঠিক তেমনিভাবে হবে। আপনি যদি সারাটা জীবন শিরকি, কুফরি কাজে লিপ্ত থেকে ভাবেন আপনার মৃত্যুর মুহূর্ত খুব সুখকর হবে, তাহলে আপনি অলীক কল্পনা ছাড়া আর কিছুই করছেন না। যারা গান টান চর্চা করেন, তারা আশা করছেন যে মারা যাওয়ার সময় কলমা পড়তে পারবেন। মৌলানা তারেক জামিলের এক লেকচারে শুনলাম, উনি বলছেন, এক ব্যক্তি দাবারু ছিল, সারাটা জীবন দাবাকে নিজের সব মনে করেছিল। যখন তার মৃত্যু এসে উপস্থিত হয়, তখন তাকে কলেমা পড়তে বললে মুখ দিয়ে সে শুধু চেকমেট চেকমেট শব্দ করতে করতেই মারা গেল। এক ব্যক্তি ব্যাংকের ম্যানেজার ছিল, সারাটা জীবন গণনার হিসাব করতে করতে জীবনের আয়ু ফুরিয়ে গিয়েছিল। মৃত্যুর সময় কলমা পড়তে যখন বলা হলো, তখন তার মুখ দিয়ে ১১, ১২, ১৩ বার হচ্ছিল। অন দ্য আদার হ্যান্ড, এক ভাইয়ের শাহাদাতের অন্তিম মুহূর্তের ভিডিও দেখেছিলাম। মুখে হাসি ফুটে আছে, হয়তো মৃত্যু যন্ত্রণার কষ্ট তাকে স্পর্শ করেনি। মুখ থেকে কলেমা বের হচ্ছিল, হয়তো ফেরেশতা কানের সামনে তাকে ইতিমধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সেই সাফল্যের কারণেই মুখে হাসি ফুটে আছে। এগুলো মৌলানা তারেক জামিলের কাছ থেকে জেনেছি। হয়তো তখন ফেরেশতারা তার কানের সামনে বলছিল, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। সূরা ফজরের আয়াত নাম্বার ২৭ থেকে ৩০। মৃত্যু যন্ত্রণা আপনাকে আমাকেও একদিন সহ্য করতে হবে। সেই অবস্থা থেকে কিছুতেই পরিত্রাণ পাবেন না, কারণ সবাইকে সেটা সহ্য করতে হবে। আল্লাহ পাক বলেছেন সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে, আর মৃত্যু, সে তোমরা যেখানে থাকো না কেন সেখানে তোমাদের নাগাল পাবেই, তোমরা যদি কোনো মজবুত প্রাসাদে অবস্থান করো তাহলেও। তবে আল্লাহর কাছে প্রতিদিন আমরা দোয়া করব যেন আল্লাহ আমাদের মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে রক্ষা করেন, আমিন। যারা মূর্তি পূজা করে হিন্দু ধর্মের, অথবা কোনো মুসলিম মাজার জিয়ারত করে এবং সেই মাজারে যে এটা চায় ওটা চায় যেন তাদের দেবার সামর্থ্য আছে, তারা উভয়ই এক শ্রেণীর। আল্লাহ ছাড়া কেউ কি কিছু দিতে পারে? সূরা নিসার ১১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে। আপনারা মদিনার বাকি গোরস্থান দেখেছেন হয়তো, সামনাসামনি না হলেও মিডিয়াতে, ইউটিউবে দেখেছেন। সেখানে রয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের কবর, তাবিঈনদের কবর। কোনো জাঁকজমক নেই, কোনো বাধাই করা কবর নেই, কোনো কিছু লিখা নেই, কোনো মানত নেই, কোনো জবাই নেই, ছাদ নেই, কোনো সিন্নি নেই, তবারুক নেই, কোনো সুতা নেই। সেগুলো মাজারে রূপান্তর করা হয়নি। কোনো শিরকি জিয়ারত নেই, কোনো বিদাতি সিস্টেম নেই, কোনো সেজদা নেই, কোনো গোলাপ জল নেই, মোমবাতি নেই, আলোকোজ্জ্বল কিছু নেই, কোনো টাকার বাক্স নেই, কোনো লাল শালু নেই, নাম নেই, ওরস নেই, গিলাফ নেই,
অমুক শাহ তমুক শাহ কোনো কিছু লেখা নেই, কোনো ফকির নেই, বাউল নেই, অথচ সেখানে শুয়ে আছেন এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ মানুষগণ। এখানে বাস করেন জান্নাতের সুসংবাদ প্রাপ্তগণ। শুধু একটা পাথর হয়তো কোথাও কোথাও চিহ্ন হিসেবে দেওয়া হয়েছে, তাও সব কবরে না। সেখানে বাস করে আল্লাহর প্রিয় বান্দাগণ, বাস করে নবীদের স্ত্রীগণ, এখানে বাস করেন হেদায়েতের দিকপালগণ। আছে কিছু জীবিত লোক আমাদের মধ্যে যারা শিরকের বিরুদ্ধে সোচ্চার, যারা সৎ কাজে আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে। আলহামদুলিল্লাহ। মাজারে যে লাল কাপড়ে ঢাকা, যেটার ভিতর অমুক খাঁচা বাবা শুয়ে আছে তমুক শুয়ে আছে বলা হচ্ছে, হয়তো ভিতরে কাউকে দাফনই করা হয়নি, ভিতরটা একদম খালি, টাকা কামানোর উদ্দেশ্যে সেটা বানানো হয়েছে। অথবা জীবিত কেউ রাজার মতো আসনে সিংহাসন জাতীয় কিছুতে বসে আছে ঝকমকে পোশাক পরে, আর তার সামনে কিছু মানুষ যাচ্ছে যে টাকা ফেলছে আর তার পায়ের উপর সেজদা করছে। নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর! ইউটিউবে সার্চ করলে এমনি অনেক দেখতে পাবেন। লাইন ধরে আছে শয়ে শয়ে মানুষ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা সম্পূর্ণ নিষিদ্ধ। আবার কোথাও দেখছি মুখে কলেমায় জপছে বটে, বাট নাচতে নাচতে, হাই রে নাচ, বাদরের মতো লাফালাফি করে কী যে আনন্দ করছে তারা! এটা তারা কোথায় পেল? কে আবিষ্কার করলো? সেদিন দেখলাম কোনো একটা গ্রামে সম্ভবত অনেক লোকে বিরাট সমাবেশ, কয়েকশত হবে বটেই, কয়েকশো হবে বটে। কোনো একজন হুজুর নাকি পানি পড়া দেন, যে পানি খেলে সকল বিপদ আপদ দূর হবে, সকল মনোবাঞ্ছা পূরণ হবে। দেখলাম সব্বার হাতে পানির বোতল। গ্রামের গরিব মানুষেরা এই পানির বোতল কি ইউজ করে? হয়তো দু একজন করে। তার মানে সেখানে এই পানির বোতলও চড়া দামে বিক্রি করেছে। তারপর একজন মাইকে বলল, আপনারা এতজন এখানে পানি পড়া চান, আলাদা আলাদাভাবে সবার পানিতে ফু দেওয়া তো সম্ভব নয়। আপনারা সবাই আপনাদের পানির বোতল ঢাকনা খুলে মাথার উপর উঁচু করে ধরেন, হুজুর এই মাইকের ভিতরেই ফু দিবে, আর সেটাই আপনাদের সবার পানিতে ফু দেওয়া হবে। ধরেন ধরেন, উঁচু করে ধরেন। সহজ সরল অশিক্ষিত মানুষগুলো সবাই যে যার পানির বোতলের মুখ খুলে পানির বোতলটা মাথার উপর উঁচু করে ধরে রাখলো। আর সেই হুজুর নামক জালেম বিড় করে কিছু পরে মাইকের মধ্যে ফু দিল, বলল, আপনাদের সব্বার পানিতে আমি ফু দিয়ে দিলাম, এই হবে সেই হবে, বিপদ কাটবে, এমন কিছু প্যাচাল পারল। আমার ওই লোকটার উপর এত রাগ হচ্ছিল বলে বুঝাতে পারবো না। মাইকের ভিতরে ফু দিয়ে কত বড় ধোঁকাবাজ তারা, চিন্তা করেন। আর গ্রামের গরিব সহজ সরল মানুষগুলো তাদের ফাঁদে পড়ে সব হারাচ্ছে। এসব নিরীহ মানুষদের কীভাবে মাথাটা খেয়েছে সব জালেমরা! তারা তাদের সব সর্বস্ব হারাচ্ছে সব লম্পটদের পাল্লায় পড়ে। আবার অনেকে আছে জেনে শুনে বুঝে এসব জায়গায় যেতে পছন্দ করে। তারা ভাবে তারা পাপী লোক, আল্লাহ তাদের দোয়া শুনবেন না, তাদের দোয়া কবুল করবেন না। আর যারা সিংহাসনের উপরে বসে আছে বা লাল চাদরে ঢাকা কবরে শুয়ে আছে, অমুক হুজুর তমুক হুজুর, তারা নিজেরা বলছে যে তারাই হচ্ছে আল্লাহর নেক বান্দা, আল্লাহ তাদের কথা শুনবেন আর তাদের মাধ্যমে দোয়া করার নিয়ম। অথচ আল্লাহর এক নাম মুজিব, দোয়া কবুলকারী। কোনো বড়লোক গরিব লোক, নেক বান্দা পাপী বান্দা এমন কোনো কিছু নির্দিষ্ট করা নেই। আল্লাহর কাছে আল্লাহ সবার দোয়া শুনেন, আল্লাহর কাছে সবাই চাইতে পারে, আল্লাহ সবার দোয়া কবুল করেন এবং করতে পারেন। আবার অনেকে আছেন এই শহর সেই শহর ঘুরে ঘুরে যেখানে কোনো মাজার আছে, ফকির আছে, পীর দরবেশ আছে, সব্বার কাছে যায়। সবখানে যে টাকা পয়সা মুরগি এটা সেটা দিচ্ছে তাদের মনের আশা পূরণ হবে ভেবে, সোয়াব কামাবে ভেবে। তো যারা এটা করে সারা জীবন একাধিক ইলাহাকে গ্রহণ করে, হোক সেটা নারী মূর্তি বা এই পীর সেই পীর, সেজদা দিচ্ছে যাদের পায়ে, সারাটা জীবন এর একাধিক মানুষকে রব হিসেবে গ্রহণ করে। আর তারা যদি ভাবে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই পড়তে পারবে, তাহলে তারা এক অবাস্তব চিন্তার মধ্যে ডুবে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের বলেছিলেন ইহুদি নাসারারা তাদের ধর্মযাজকদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করেছিল, তখন আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সদ্য মুসলিম হয়েছিলেন ওই সময়, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মযাজককে ইলাহ হিসেবে গ্রহণ করিনি। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যা হারাম করত এবং তারা যা হালাল করত তোমরা কি তা মেনে নাওনি, যদিও তা তোমাদের শরীয়ত বিরোধী হতো? জবাবে আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তা আমরা মেনে নিতাম। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তো তাদেরকে ইলাহ হিসাবে মেনে নেওয়া, এটাই তো তাদের ইবাদত করা। তিরমিজি হাদিস নাম্বার 3095।
তাহলে এবার আপনার কথা আমার কথা চিন্তা করুন, যে সকল শাসকেরা সুদ, জিনা, ব্যভিচারের মতো হারামকে হালাল করেছে এবং পর্দা আল্লাহর আইনকে হারাম করেছে, কিছু পছন্দের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফুটবল, ক্রিকেটার, প্লেয়ারদের অনুসরণ করছেন, প্রতিনিয়ত আনুগত্য করছেন, আল্লাহর সাথে অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করে যদি ভেবে থাকেন মৃত্যুর আগে ঠিকই এক ইলাহ গ্রহণ করব, তাহলে তা বোকামি ছাড়া আর কিছুই নয়। এখন মৌলানা তারেক জামিলের কাছ থেকে শুনে আরও কিছু কথা বলবো। উনি ওনার বইয়ে লিখেছেন, গতকাল বিকালে যে মুখ থেকে সোনালি রোদের মতো হাসি ফুটছিল, তার পরের দিন বিকালে সেই মুখ থেকে ফেনা উঠতে দেখেছি। গতকাল বিকেলে যে ছেলেটি বলেছিল কাল আবার ফিরে আসবে, তার পরের দিন বিকালে সেই ছেলেটি ঠিকই ফিরে এসেছিল, কিন্তু জীবিত হয়ে নয়। জীবনের চরম বাস্তবতার মুহূর্তে জানি না তারা কতটুকু অনুশোচনা ফিল করেছিল। তার শিয়রে দাঁড়িয়ে থাকার সময় ভেবেছিলাম একদিন তার মতো আমাকেও ঘিরে লোকগুলা কান্না করবে, আমাকেও একদিন চলে যেতে হবে ওপারের দুনিয়ায়। সবশেষে বলবো, একাধিক ইলাহকে বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করুন, যিনি আইন প্রদানকারী, যিনি আদি ও অন্ত, যিনি সকল ক্ষমতার উৎসের অধিকারী, যিনি অভাবমুক্ত, প্রশংসিত। তার স্থানে অন্য কাউকে বসিয়ে জান্নাতের আশা করবেন না। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়। আমিন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আসবো পরের পর্ব নিয়ে। শেষ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। এতে আমার আরও উৎসাহ বাড়বে নতুন নতুন ভিডিও করা ইনশাআল্লাহ। আর এটা শেয়ার করুন, হয়তো কারো কাজে লাগবে, আপনিও সওয়াব পাবেন। ভালো থাকুন সবাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার আসবো পরের পর্ব নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।